এককালের রাজনৈতিক সঙ্গী এখন পরস্পরের প্রতিপক্ষ। অধীর চৌধুরীর দুর্গ ছেড়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হুমায়ুন কবির। সেই প্রেক্ষাপটে এবার সম্মুখ সমরে অধীর হুমায়ুন কবিরকে নিয়ে মুর্শিদাবাদে এতদিন লড়াই চালিয়েছিলেন অধীর চৌধুরী, কিন্তু এবার সেই লড়াই হুমায়ুনের বিরুদ্ধেই। শনিবার রেজিনগরে গিয়ে সেই কথায় কার্যত স্বীকার করে নিলেন মুর্শিদাবাদ কংগ্রেসের জেলা সভাপতি। হুমায়ুন কবিরের নাম না নিলেও ইঙ্গিতে বুঝিয়ে দিলেন হুমায়ুন কবিরকে গত বিধানসভা নির্বাচনে টিকিট দিয়ে ভুল করেছিলেন তিনি। যা কোনোদিন আমি দেখিনি, আজ তাই দেখছি এবং দেখার পাশাপাশি আমি নিজেকেও শুধরানোর চেষ্টা করছি। যাকে ভেবেছিলাম যে তার হাতে ক্ষমতা দিলেই হয়তো এলাকা ঠিক থাকবে, আমার নিজের ভুল হয়েছে, আমি সে ভুল স্বীকার করে নিচ্ছি। হুমায়ুন কবিরের বিরুদ্ধে অবশ্য সরাসরি সুর চড়িয়েছেন অধীর চৌধুরীর আরেক সঙ্গী মনোজ চক্রবর্তী। রাজ্য মন্ত্রিসভা থেকে বিদ্রোহ ঘোষণা করে আগেই পদত্যাগ করেছেন তিনি। এবার সে কথা টেনেই কটাক্ষ করলেন মনোজ চক্রবর্তী। আমি অধীর চৌধুরীর মন্ত্রী ছিলাম, আমি খুব কাছ থেকে এই অসভ্য মন্ত্রিসভা দেখেছিলাম। আমি এই মন্ত্রিসভাকে ছেঁড়া চপ্পলের মতো ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, আর সেই ছেঁড়া চপ্পলে পা ঢোকাতে যাচ্ছে মির্জাফরের দলেরা। অবশ্য যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধেই সুর চড়িয়েছেন সদ্য কংগ্রেস ত্যাগী হুমায়ুন কবির। আমি অধীর চৌধুরীর প্রতি বলছি যে আমি কোনো বিশ্বাসঘাতকতার কাজ করিনি। আমি মুর্শিদাবাদের মানুষের কাছে আগামী দিনে প্রমাণ করব যে হুমায়ুন কবির বিশ্বাসঘাতক না। অথচ অধীর চৌধুরী মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কত রকম ভাবে প্রতারণা করেন, কত বিশ্বাসঘাতকতা করেন, কত জীবন নিয়ে তিনি ছিনিমিনি খেলেন, সেটা সময় আসলেই আগামী দিনে প্রমাণ করে দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে আগামী পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে কংগ্রেসের পাল থেকে হাওয়া টানতে হুমায়ুন কবিরকেই অস্ত্র করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অস্ত্রকে ভোঁতা করতে ইতিমধ্যেই ময়দানে নেমে সুর চড়াচ্ছেন অধীর মনোজরা। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস রাজনীতি এখন কোন দিকে এগোয় সেটাই দেখার। আশিস বাগচি, এবিপি আনন্দ।